ভিউয়ার্স, সার মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে স্যামসাং A35 হোয়াইট ডিসপ্লে, গ্রাফিক্স নেই। অন্যান্য দিন সাধারণত আমি যে ভিডিওগুলো করি সাধারণত লাইটের সমস্যার জন্য, তো আজকে যেটা দেখাবো সেটা একটা গ্রাফিক্স নেই, ডিসপ্লে হোয়াইট অথবা ব্লু হয়ে আছে কিন্তু ডিসপ্লেতে কোনো ছবি নেই, গ্রাফিক্স নেই। এক্ষেত্রে গ্রাফিক্স না থাকলে স্যামসাং এর ম্যাক্সিমাম সেটে এই সমস্যাগুলো দেখা দেয়। তো আজকে এই সমস্যাটার সমাধান করে তোমাদেরকে দেখাবো কোথায় থেকে কিভাবে সমস্যা হয়ে থাকে। তো গ্রাফিক্সের আমার ভিডিওতে খুব কম আলোচনা করা হয়েছে, তাই মনে করলাম যে আজকে থেকে গ্রাফিক্সের কিছু ভিডিও তোমাকে আপলোড করব। যে তাহলে ঠিক আছে, আমরা চলে যাই আমরা আলোচনায়। যে আমাদের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যামসাং A35 5G। তো এটা সাধারণত কোথায় থেকে কিভাবে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমাদেরকে একটা একটা করে দেখতে হবে। তো আমাদের পাওয়ার আইসি থেকে মেন যে ভোল্টেজটা আছে, মেন ভোল্টেজটা আমাদেরকে প্রথমত চেক করে দেখতে হবে যে আমাদের পাওয়ার আইসি থেকে ঠিকঠাক ভোল্টেজটা দিচ্ছে কিনা। পাওয়ার আইসি থেকে আমাদের ভোল্টেজটা প্রথমত যে আসে সেই ভোল্টেজটা আমাদেরকে প্রথমত দেখতে হবে। পাওয়ার আইসির ভোল্টেজটা কানেক্টরে যে পিন থেকে আসছে, তো তার পাশে যে ক্যাপাসিটরগুলো আছে, পাওয়ার আইসির পাশে যে একটা ক্যাপাসিটর আছে, ওই ক্যাপাসিটরের ভোল্টেজটা আউটপুট হয়ে আমাদের আসছে মেন কানেক্টরে। তো এই জিনিসটাকে আমাকে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা কোথায় থেকে আসছে এবং কোথায় কোথায় যাচ্ছে। তো এই ভোল্টেজটা আমাদের সরাসরি চলে আসছে কোন পিনে সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। যে এই যে গ্রাফিক্সের যে মেন পিন, এই রেড পিন, এইটা চলে আসছে এই পিনটাকে কিন্তু একটু ভালো করে দেখতে হবে যে এই পিনটাতে আমাদের যে পাওয়ার আইসি থেকে যে মেন ভোল্টেজটা আসছে এই পিনে। তো এই পিন তোমরা এখান থেকে গ্রাফিক্সে দেখে মেপে নিতে হবে যে এই পিনে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। তো প্রথমত একটাই প্রথম কাজ, আমাদের যে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা আগে ঠিকঠাক পাচ্ছে কিনা। এই পজিটিভ থেকে এই মেন ভোল্টেজটা আসে, আর বাদ বাকি যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজ, তো আপনারা এই যে এখানে 9 লিখে দিলাম, 9 নাম্বার পিনে ভোল্টেজটা আসে। হ্যাঁ, 9 নাম্বার পিনে ভোল্টেজটা আমাকে চেক করে দেখতে হবে। তো সাধারণত যে ভোল্টেজটা থাকবে সে 3 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজটা আমাদের এসে ডিসপ্লে কানেক্টরে আসবে। তো এই ভোল্টেজটা প্রথমত চেক করে নিতে হবে। আর বাদ বাকি যে গ্রাফিক্সের যে ট্র্যাকগুলো, লেয়ারগুলো দেওয়া আছে, এতে প্রত্যেকটা লেয়ার কিন্তু এইখান থেকে আউটপুট হয়ে সিপিইউতে যায়। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের সব গ্রাফিক্সের সিগন্যাল কিন্তু সিপিইউ থেকে আসে। তো সিপিইউতে যাওয়ার আগে আমাদেরকে কোন ট্র্যাকটা মিসিং হয়েছে আমাদেরকে জানতে হবে। তো এই এতগুলো যে ট্র্যাক আছে এই ট্র্যাকগুলো আমাদেরকে প্রত্যেকটা মেপে মেপে দেখতে হবে। যে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সিপিইউ থেকে গেছে, আর একটা বিপিএস পাওয়ার তো যাই, বিপিএস পাওয়ারটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ভিপিএস পাওয়ার যে মেন ভোল্টেজ 3.7 থেকে 4.2 যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকেও আমাকে দেখতে হবে। পাওয়ার আইসি চার্জিং আইসি থেকে যে ভিপিএস পাওয়ারটা যাচ্ছে সেটাকেও আমাকে মেপে দেখতে হবে। এই যে ভিপিএস পাওয়ার আমি লিখে দিলাম। তো এই পাওয়ারটা আমাদেরকে যে আউটপুট আছে আউটপুটটা এখানে লিখে নিতে হবে যে ভোল্টেজটা ঠিকঠাক আমাদেরকে দিচ্ছে কিনা। এখানে প্রত্যেকটা সিগন্যাল কিন্তু ভোল্টেজেরই তো এই সাধারণত এই ভিপিএস পাওয়ারটা দেখো যে ডিসপ্লে কানেক্টর বাম পাশে যে একটি কয়েল আছে, এই কয়েল হয়ে তারপরে আমাদের এই ভোল্টেজটা আমাদের কোথায় যাচ্ছে দেখো, এখান থেকে এসে এখানে ওভার প্রোটেকশন একটা আইসি আছে, এই আইসিটার হয়ে আমাদের গ্রাফিক্স লাইনে মানে ডিসপ্লে কানেক্টরে 3 নম্বর পিনে এখানে গিয়ে ঢুকছে। আমি আরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি যে কোথায় গিয়ে ঢুকছে লাইনটা।
মানে প্রত্যেকটা লাইন কিন্তু একটা একটা করে ভোল্টেজকে মেপে দেখতে হবে। তো এই যে এখানে দেখো ভিপিআইস পাওয়ার যে কয়েল হয়ে এই ভিপিআইসির মধ্যে এসে ঢুকছে, ঢোকার পরে এইখান থেকে আবার আউটপুট হয়ে 3-4টা সিগন্যাল, এই সিগন্যালগুলো দুটো চলে যাচ্ছে তোমার ডিসপ্লে কানেক্টরে। এই সিগন্যালগুলোতে আমাদেরকে ভোল্টেজগুলো চেক করতে হবে এবং কি এই ভিপিএস পাওয়ারটার ইনপুটের কম্পোনেন্টগুলোকেও চেক করতে হবে। তো প্রত্যেকটা ভোল্টেজ আমাদের এখানে গুরুত্বপূর্ণ, কোনো একটা ভোল্টেজ মিসিং হলেই আমাদের ডিসপ্লেতে ছবি আসবে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে দেখতে হবে। আর এই যে বাদবাকি যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছ সবগুলো সিপিইউ থেকে আসছে। এখন আমাদের মূলত ভোল্টেজ একটা পাওয়ার আইসি থেকে আর একটা বিপিএস পাওয়ার চার্জিং আইসি থেকে, এই দুটো ভোল্টেজ প্রথমত আমাদের মেপে দেখতে হবে। প্রথমত এই দুটো জিনিস যদি মেপে আমরা দেখি সব ঠিকঠাক আছে ভোল্টেজ, তাহলে আমাদেরকে এই যে সিপিইউ থেকে যতগুলো ট্র্যাক যাচ্ছে, এই যে কানেকশনগুলো প্রত্যেকটা বলে এই ট্র্যাকগুলো কিন্তু ডিসপ্লে কানেক্টরে কত নম্বর পিনে যাচ্ছে, সব পিনগুলো এখানে ট্র্যাকে দেওয়া আছে। ওখানে এই যে এখানে বলগুলো দেখে নাও, এখানে কত নম্বর বল থেকে কত কালার ট্র্যাকটি আমাদের ডিসপ্লে কানেক্টরে যাচ্ছে, এটা আমাদেরকে দেখে নিতে হবে। তো এখানে যে কালারগুলো আছে এই কালারগুলো ঠিক ডিসপ্লে কানেক্টরের সেম কালারে গিয়ে লাইনটা প্রবেশ করছে। তো এই প্রত্যেকটা কিন্তু কালারের ভোল্টেজগুলোকে আমাকে চেক করে দিতে হবে, সিগন্যালগুলোকে। এইগুলো চেক করার উপায়টা কি, কিভাবে আমরা চেক করব, সেটা হলো মিটারটা কন্টিনিউটি মোডে রাখতে হবে। মিটারটা কন্টিনিউটি মোডে রেখে আমাদেরকে কি করতে হবে, একটা বডিতে মিটারের কাঁটা রাখবো, বডিতে যে কোনো একটা জায়গায়, মানে নেগেটিভ পেলেই হবে। আর আমাদের যে ডিসপ্লে কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টরে প্রত্যেকটা ট্র্যাকে, এই যে আমাদের দেখাচ্ছি আমি, এই যে প্রত্যেকটা ট্র্যাক যে আমাদের যে ডিসপ্লে কানেক্টরে গেছে, প্রত্যেকটা ট্র্যাকে কিন্তু আমাদেরকে মেপে দেখতে হবে যে আমাদের কন্টিনিউটি পাচ্ছে কিনা। যেটাতে কন্টিনিউটি পাবে না সেটাতে একটা বুঝে নিতে হবে যে আমাদের ডিসপ্লে এইখান থেকে এই ট্র্যাকটা মিসিং হওয়ার কারণে এটা হয়েছে। তো সাধারণত সিপিইউ রিভলভ করলে এই সমস্যাগুলো দূর হয়ে যায়। মানে দেখা যাচ্ছে দুটো ভোল্টেজ ভিপিএস পাওয়ার এবং পাওয়ার আইসি থেকে যে দুটো ভোল্টেজের ট্র্যাক আসছে, সেই দুটো ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে বাদবাকি ট্র্যাকগুলোকে আমাদেরকে কন্টিনিউটি মোডে কানেক্টর থেকে মেপে দেখতে হবে। সেই কানেক্টরের কোনো একটা যদি পিনে সিগন্যাল মিসিং হয়, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের সিপিইউ থেকে প্রবলেম আছে, আমাদের সিপিইউ রিভলভ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। এগুলো সাধারণত আমাদের স্যামসাং সেটগুলোতে সিপিইউ রিভলভ করলেই এই সমস্যা দূর হয়ে যায়, সিপিইউ থেকে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয়ে থাকে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।